হাসিনার আমলে ছিল ফেসিবাদের প্রতীক নৌকা। তাদের কথা ছিল সেই নৌকা নাকি নূহ নবীর নৌকা, সেই নৌকা নাকি ডুবে না। আর নতুন ফেসিস্ট, তাদের প্রতীক নাকি হয়েছে দাঁড়িপাল্লা, সেটা নাকি আমাদের সেই ভোট দিয়ে নাকি আমরা জান্নাতে যেতে পারবো। আপনারা দেখেছেন ভোট চোর হাসিনা ইতিমধ্যেই 5 আগস্ট পলায়ন করেছে, কিন্তু নতুন ভোট চোরের জন্ম হয়েছে। তারা ইতিমধ্যেই পোস্টাল ব্যালটকে কলঙ্কিত করেছে এবং সেখানে কারচুপির উদ্যোগ নিয়েছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করে যে পরিবেশ তৈরি করেছি, প্রথমেই সেই পরিবেশকে কলুষিত করে ফেলেছে একটি দল। হাসিনার আমলে ছিল ফেসিবাদের প্রতীক নৌকা। তাদের কথা ছিল সেই নৌকা নাকি নূহ নবীর নৌকা, সেই নৌকা নাকি ডুবে না। আর নতুন ফেসিস্ট, তাদের প্রতীক নাকি হয়েছে দাঁড়িপাল্লা, সেটা নাকি আমাদের সেই ভোট দিয়ে নাকি আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের দুর্ভাগ্য, আমরা ফেসিবাদ থেকে মুক্তি পেয়েছি, আমরা অত্যাচার থেকে মুক্তি পেয়েছি, আমরা ভোট চোরদের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ধর্মীয় যে অপপ্রচার সেইগুলা থেকে আমরা এখনো মুক্তি পাইনি। আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, তাদের সুষ্ঠু এবং যৌক্তিক মেধা ব্যবহার করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, যারা তাদের উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাটের জন্য কাজ করবে, তাদের নদী নালা খাল বিল উন্নয়নের জন্য কাজ করবে, সেগুলো পুনরুদ্ধার করবে, বেকার সমস্যা দূর করবে, আমাদের মা বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, সেই ব্যক্তিকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করুক। এবং সেই সব বিবেচনায় আমাদের প্রার্থী রেজা কিবরিয়া সাহেব, ধানের শীষের জন্য যিনি মনোনীত, তিনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। তার মেধা প্রজ্ঞা শুধু এই নবীগঞ্জকে নয়, সারা বাংলাদেশকেও উপকৃত করতে পারে। আমি আসন্ন 12 তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে, জনাব তারেক রহমানের পক্ষে, রেজা কিবরিয়া সাহেবের পক্ষে আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।